লোকদের সাপোর্ট করে তারপর তাদের ভিতরে সাহস জোগাইছে, যার কারণে এরাই হচ্ছে এগুলোই বের করতে হবে, আর আমি তো বলছি একটা সিসিটিভি যেখানে লাস্টে আমার মামার যখন প্রাণ নাই তখন যে টেনে হিস্ট্রি নিয়ে আসছে, ওইখানে একটা মোটা করে ইন করা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ওনাকে একটু অবজারভেশন করবেন, দেখবেন যে ওনার যে চলাফেরা প্রতিক্রিয়াগুলো দেখলেই সন্দেহজনক। ঠিক আছে, ওনাকে একটু দ্রুত আইনের আওতায় আনা হোক, তাহলে ওনার কাছ থেকে অনেকটা আপনারা অনেক তথ্য বের করতে পারবেন। আরেকটা ছেলে আছে, ও সারা বাংলাদেশ যেখানে, সারা বিশ্ব যেখানে আমার মামার ভিডিও দেখা, মর্মান্তিক ভিডিও দেখে যে দুঃখে কাতর হয়ে সবাই চোখের পানি ঝরছে, সেই জায়গায় ওই ছেলে কিভাবে আমার মামাকে সন্ত্রাসী বলে প্রমাণ দেয়, সন্ত্রাসী বলে স্টেটমেন্ট দেয়, ওই ছেলেকেও এই আইনের আওতায় আনা হোক এবং ওকে চার্জ করা হোক, ওকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তুমি এগুলো কেন বলছো, কারা বলাইছে তোমাদের, এটা তোমাকে কারা বলাইছে, এটা তাকে আইনের আওতায় আনা হোক, এটা আমি চাচ্ছি। আর আমি যে বিচারের কথা বলছি, প্রত্যেকবার বাংলাদেশে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যা 7 দিন 8 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত এরকমের এরকমের হাইলাইট থাকে, পরে যখন এটা মিডিয়া থেকে সরে যায়, যখন পরিবেশ ঠান্ডা হয়, তখন কি করে বাদীকে তারা মেন্টালি ভাবে এমন হ্যারাসমেন্ট করে যে বাদী বাধ্য হয় মামলা উঠাইয়ে নিতে, এবং তখন সন্ত্রাসীরা বেঁচে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে দ্রুত ট্রাইব্যুনালে 7 দিনের মধ্যে বিচার কার্য শেষ হোক। আমার এটাই দাবি যে যেন ভবিষ্যতে কোনো লোক যদি এরকমের কাজ করতে যায় তাহলে অন্তত 10 বার ভাববে যে না, বাংলাদেশ এখন সুষ্ঠু বিচার করে, আমরা এই কাজ করতে পারবো না, আমরা চাইলেই সবকিছু করতে পারবো না, এরকমের একটা বিচার কার্য শুরু হোক, যাতে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা নাগরিক তার স্বাধীনতা পায় এবং শক্তির সাথে বাইরে চলাফেরা করতে পারে, যে না আমরা স্বাধীন, আমাদের এমন কেউ লোক নাই যে আমাদের টাচ করবে, আমাদের গায়ে হাত দিবে, কারণ এখন যদি কেউ কারো বিনা দোষে গায়ে হাত দেয় তার বিচার হয়। এইটা যেন মানুষের মধ্যে ঢুকে যায়, মানুষের মেন্টালিতে ঢুকে যায়, এরকমের কোনো বিচার কাজ শুরু হোক। পরীক্ষা দিলাম প্রথম আমি 6 উঠবো। আস্তে আস্তে কথা বললেন না, আস্তে ভাই ভাই সোহানা একটু বলো বাবার এই হত্যাকাণ্ড বিষয়ে কিভাবে হত্যার শিকার হলো এবং কারা করলো। এটা হচ্ছে মুমিন, যাদের নাম আমি জানি, মুমিন, টিটু, লম্বা মনির, ছোট মনির, কায়েম মোল্লা, রাকেশ, এরা মিলে করছে। আর বাকি অনেকজন আছে, বড় বড় নেতা আছে, এদের নাম আমি জানি না। এখন এটা আবার ব্যবসার জন্য করছে, আমার বাবার ব্যবসাটা হাত করতে চাইছে, আর আমার বাবাকে হুমকি দিছে, তুমি তোমার ব্যবসা, তুই করে বলছে তুই তোর ব্যবসা আমাদের নামে লেখা দিবি, নাহলে মাসে মাসে 2 লাখ টাকা করে টাকা দিবি। আমার বাবা দুইটাই একটাও রাজি হয় না যে আমার সন্তানের ভবিষ্যতের জিনিস আমি তোমাদের কেন দিব, সেই জন্য আমাদের বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই যে আমার বাবার যারা মারছে তাদের হচ্ছে, আর বাবাকে যারা মারছে তাদের যারা শাস্তি হয়, অনেক 7 দিনের মধ্যে যাতে শাস্তি হয়। আর এখানে যে মানুষটাকে মারছে, হ্যাঁ, যে করছে, পরের দিন যে একটা লোককে ফায়ার করে একদম ইয়ে করে ফেলাইছে, এমনি যাতে শাস্তি হয়, যাতে ওরা শিক্ষা পায়, পরে যাতে সমাজে বলে যে এরকম একটা কিছু হয়েছিল, সবার বুক যাতে কাঁপে এরকম কিছু করতে গেলে, যেটা এখনো সে বাংলাদেশ সচেতন হয়েছে।